দিচ্ছে না তোমার ব্যাপার কি বলবেন? এক সময় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার রাজ্যে ওয়াকআপ বিল পাস হতে দেব না এবং ওয়াকআপ করতে গেলে আমার বুকের উপর দিয়ে করতে হবে। অথচ কেন্দ্রের যে ওয়াকআপ আইন মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিলেন, কি বলবেন, সমর্থন করলেন? দেখুন, এই মমতা ব্যানার্জি সব থেকে বড় ঠকবাজ। এটা পীরজাদা নওশাদ সিদ্দিকী সহ আব্বাস সিদ্দিকী এবং আমরা ইতিপূর্বে বহুবার বলেছি যে এ ধান্দাবাজ, ফ্রেববাজ, ধোঁকাবাজ যদি কেউ থেকে থাকে পশ্চিম বাংলার মধ্যে সাম্প্রদায়িক বীজ যে বপন করছে তার নাম মমতা ব্যানার্জি। ও যে রাজনৈতিক দলটা করে তার মূল এজেন্ডাই আছে সাম্প্রদায়িক তকমা, সাম্প্রদায়িক কাজ। আজকে দেখছেন না, মন্দির তৈরি করা কাদের কাজ? সরকারের কাজ হয় কোনো দিন? একটা মসজিদ তৈরি করা কার কাজ? সরকারের কাজ হয় কোনো দিন? তো এদের কাজই তো এটাই, একটা সাম্প্রদায়িক দলের যেটা কাজ সেটাই করছে। আজকের ওয়াকআপ বোর্ড নিয়ে, ওয়াকআপ নিয়ে এদের যে বক্তব্য, এটা তো পরিষ্কার বাংলার মানুষকে বোকা বানিয়ে রেখেছে, বাংলার মানুষকে অশিক্ষিত মূর্খ বানিয়ে রেখেছে। বাংলার মানুষ যাতে ধরতে না পারে, বুঝতে না পারে, এই বিরাট আকারে একটা নাটক করছে। এবং মমতা ব্যানার্জি তো জানেন নাটকের তো মাস্টার, কেন এরা বিভিন্ন রকম নাটক এরা জানে। কখনো দেখেছি পা ভাঙার নাটক করে ভোট নিয়েছে, কখনো এনআরসি রুখবো বলে ভোট নিয়েছে। এ বিভিন্ন নাটক করে এরা ভোটটা নেয়। আর এদের দলের বেশ কিছু নাটক করা আরও মানুষ আছে, ওদের প্রশিক্ষণও দেওয়া হয় যে তোমরা এইভাবে এই কায়দায় নাটকগুলো করবে। আজকের সিঙ্গুরের অবস্থা কি হলো? আজকের যে নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামের অবস্থা কোথায়? আজকের টোটাল রাজ্যের যে মাদ্রাসা শিক্ষা নিয়ে যে কথা বলেছিল ক্ষমতায় আসার আগে, আলিয়া মাদ্রাসার অবস্থাটা কোথায়? আজকের স্বাস্থ্য অবস্থা কোথায়? আজকের যে কেদোয়াই কমিটির রিপোর্ট সেটা কোথায়? আজকে সাচার কমিটির রিপোর্ট সেটা কোথায়? অতএব টোটালটাই ভাঁওতাবাজ এবং বাংলার মুসলমানকে তেজপাতা বানিয়ে দিয়েছে। দেখুন, তেজপাতা আর কারি পাতা দুটোর মধ্যে পার্থক্য যতদিন বাংলার মুসলমানরা বুঝতে না পারবে ততদিন এদেরকে কারি পাতা হতে দেবে না, এদেরকে তেজপাতা বানিয়েই রেখে দেবে। এটা মমতা ব্যানার্জির একটা, দেখলেন না মিডিয়ার মাধ্যমে সে বলছে তো আমি এমন খেলা খেলে দেবো যেটা কেউ ধরতে পারবে না, কেউ বুঝতে পারবে না। অতএব তাদের খেলাটাই এরকম, এটা তো পরিষ্কার। এখন বাংলার মানুষ তারপরেও তাদেরকে বিশ্বাস করেছে, আমরা তো তাদের বিশ্বাস করিনি। যার কারণেই আমরা প্রথম দিন থেকেই এটার বিরোধিতা করছি। আমাদের দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব তিনিও কেস করেছেন এবং আমরা রাস্তায় আন্দোলন করেছি, আমাদের জেল খাটতে হয়েছে, সেটাও আমরা জেল খেটেছি। ওয়াকআফের আন্দোলনে এক জায়গা ছাড়ার জায়গা ছিল না, কিন্তু এই মমতা ব্যানার্জি বলেছিল যে ওয়াকআফের আন্দোলন যদি করতে হয় দিল্লিতে যেয়ে করো। এবার বাংলার মুসলমানকে বলবো যে আগামী দিন আপনারা কাকে বিশ্বাস করবেন সেটা আপনি ডিসাইড করুন। আপনি তেজপাতা হবেন না কারি পাতা হবেন সেটা আপনি ঠিক করুন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে বারবার ভুল বোঝাচ্ছে এবং 26-এ কি যারা সাধারণ মানুষ রয়েছে, ভোটার রয়েছে, তারা কি যোগ্য জবাব দেবে মমতা বন্দ্যোপাধ্যায়? যোগ্য জবাব তো দেওয়ারই কথা এবং তারা দেবেন, এটা আমরা আশা করছি। তার কারণ হচ্ছে এটাই, কেন এই মমতা ব্যানার্জি যেভাবে বাংলার মুসলমানকে কবরে ঢুকিয়ে দিয়েছে, অতএব এই কবরে ঢোকানো থেকে বার করা এটা খুব কঠিন কাজ। তার কাজ হচ্ছে একটাই, এই মমতা ব্যানার্জিকে যত তাড়াতাড়ি সরানো যায় ততই ভালো। আমার কাছে তো বিভিন্ন বাচ্চা কাচ্চা তারাও এসে বলছে যে তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। এটা ছোট ছোট গ্রামের বাচ্চারা একটা পাগল খেয়েও এসে বলছে যে এই তৃণমূলকে ভোট দেওয়া থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। এখন বাংলার মানুষ সেটা বিবেচনা করবে। বিগত দিনে ওয়াকআপ বোর্ডে আন্দোলন করছিল, দিল্লিকে আন্দোলন করে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের ওয়াকআপ বিল আমি পাশ হতে দেবো না। মমতা ব্যানার্জি গ্যারান্টি দিয়েছিল, তাহলে তার গ্যারান্টিটা কোথায় গেল? দেখুন, ইনি তো এনআরসি নিয়ে ভাঁওতা দিয়েছে, ওয়াকআপ নিয়ে ভাঁওতা দিচ্ছে, প্রত্যেকটা বিষয়ে তো ভাঁওতা দিচ্ছে। শুধু হেজাব পরে মুসলমানদের মসিয়া সাজা, এটা ছাড়া দ্বিতীয় কোনো কাজ নেই। আজকের পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব তিনি ওয়াকআপ বিলের আনার অনেক আগে থেকে বলছে, বিভিন্ন স্টেজে তার বক্তব্যে আমরা শুনেছি যে পশ্চিমবাংলার মাদ্রাসা, মসজিদ, কবরস্থানকে বাঁচাতে হলে আপনারা ঐক্যবদ্ধ লড়াই করুন, কেন আপনাদের সম্পত্তি 1 নম্বর খতিয়ানে চলে যাচ্ছে। এটা কে করেছে? এই রাজ্য সরকার করেছে। অতএব এই রাজ্য সরকারই দায়ী এবং এই রাজ্য সরকার লুটে পুটে খাচ্ছে। বিজেপি চাইছে যে আমরাও কিছু লুটে পুটে খাবো। অতএব এরা তো সবই এক, এরা দুয়ের এপিট আর ওপিট। অতএব এদেরকে অন্য কোনো ব্যাপার অন্য কোনোভাবে ভাবাটা ঠিক নয়। ওয়াকআপ সম্পত্তি আছে মুসলিমদের, সব সম্পত্তি মুসলিমদের। আমার বাপ দাদা 14 পুরুষের রেখে যাওয়া সম্পত্তি মাথার ঘাম পায়ে ফেলে দান করেছে লিল্লাহিয়াত। এখানে কবরস্থান আছে, খানকা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, প্রত্যেকটা বিষয় শরিয়াতের প্রত্যেকটা বিষয় লুকিয়ে আছে। এটা আমার অ্যাসেট,
অতএব আমার অ্যাসেটকে কিভাবে ধ্বংস করা যায় এবং বাংলার মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায় তার একটা প্ল্যান চলছে, হিন্দুত্ব কায়েম করার একটা প্ল্যান চলছে। এই দেশে আমাদেরকে পরাধীনভাবে বসবাস করতে হবে, দাসীভাবে বসবাস করতে হবে, তার একটা প্ল্যান প্রোগ্রাম তারা নিয়েছে। এটা আরএসএসের এজেন্ডা। মমতা ব্যানার্জি আরএসএসেরই একটা লোক, এটা তো আমরা জানি। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা একটা শ্রেণীর মানুষ আমরা প্রতিবাদ করছি, লড়াই করছি, সংগ্রাম করছি, আর একটা শ্রেণীর মানুষ এখনও তারা চিন্তাভাবনা করছে কবে কখন কোন টাইমে পথে নামে দেখা যাবে। এই যে ওয়াকআপ নিয়ে যখন পশ্চিমবাংলায় আপনারা আন্দোলন করছিলেন, আপনাদেরকে আন্দোলন করতে দেওয়া হলো না, যারা শাসক দলের নেতারা ছিল তারাও আন্দোলন করেছিল। এই যে অবশেষে এত আন্দোলন করার পরেও তৃণমূল সরকার এই ওয়াকআপ রুখতে পারলো না, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থতা মনে করবেন? দেখুন, মমতার ব্যর্থতা তো প্রত্যেকটা জিনিসে। এসআইআর নিয়ে কি বললো? এসআইআর হতে দেব না। এসআইআর কিভাবে হয়ে গেল এবং অফিসারগুলো কিভাবে নিয়োগ করলো? এ ওয়াকআপও তাই, হতে দেব না। কিন্তু সেই আবার নিজেই নিদান দিচ্ছে জেলা শাসকের মাধ্যম দিয়ে যে 5 দিনের মধ্যে তাড়াতাড়ি রেডি করো, কমপ্লিট করো। সম্ভব? 5 দিনের মধ্যে করা সম্ভব? কেন ও কি মনে করেছে যে ওর কালীঘাটের বাড়ির মতো একটা ওয়াকআপ সম্পত্তি নেই? অতএব এ যেটা বলছে এর আওতা ছাড়া কিছুই নয়। একে বিশ্বাস করাটাই বাংলার মানুষের জন্য ভুল হয়েছে। আজকের আপনারা এসেছেন, কি বার্তা দেবেন? আজকের আমাদের দলের লিডাররা আছেন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন সংগঠন মিলিতভাবে আমাদের দলের লিডাররা থাকবেন। আমরা সকলে মিলে একত্রিত হয়ে আমরা এটার প্রতিবাদ করার জন্যই রাস্তায় নেমেছি। আমাদের যিনি লিডার পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি আসছেন, তিনি যে বার্তাটা দেবেন সেটা। মুসলিমটা বিভ্রান্ত হয়ে আছে, টিএমসি ভয় দেখাচ্ছে যে বিজেপি চলে আসবে, ইয়ে করবে, ভোট দেবে। আজকে দেখুন না, বাংলার মুসলমানকে ঐক্যবদ্ধভাবে শুধু একা লড়লে হবে না, দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম সকলে মিলিতভাবে লড়াই করতে হবে। আরে আমার বাড়িতে যদি আগুন লাগে, আমার পাশের বাড়িতে সেই আগুনের ফুলকিটা যাবে না, এটা ভাবছেন কী করে? অতএব সবাই মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করতে হবে, তাহলেই যদি এটা উদ্ধার হয়। পশ্চিমবাংলার মানুষেরা যখন ভেঙে পড়েছে তারা চিন্তিত। ওদিকে মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের ঘোষণা করেন, শিলান্যাস করেছেন। এসব প্রোডাক্ট কাদের? আমি আগেই বলেছি, এসব প্রোডাক্ট কাদের? কেউ মসজিদ বানাবার জন্য ব্যস্ত, আর কেউ মন্দির বানাবার জন্য ব্যস্ত, কেউ ফেস্টিভ্যাল করার জন্য ব্যস্ত, কেউ কার্নিভাল করার জন্য ব্যস্ত। এদের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বেকার যুবকদের কথা, বাচ্চাদের কথা, হসপিটালের কথা এদের ভাবার সময় নেই। বারাসাত হসপিটালে চোখ উপড়ে নিয়ে চলে যাচ্ছে, বসিরহাট হসপিটালে বাচ্চা শিশু মারা যাচ্ছে, বিভিন্ন হসপিটালগুলোতে বিভিন্ন সরঞ্জাম চুরি হয়ে যাচ্ছে, 2 নম্বরই হচ্ছে। এসব দেখার এদের সময় নেই। এদের সময় মানুষকে খাবিয়ে রাখো, মসজিদ নিয়ে, মন্দির নিয়ে। মানুষ মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা এইসব নিয়েই ভাবতে থাকুক। মানুষ স্বচ্ছভাবে যে দেশ চলবে, রাজ্য চলবে এবং স্বচ্ছভাবে মানুষের যে অধিকার সেটা নিয়ে ভাববে, এই ভাবনাটা তাদের মধ্যে আনা যাবে। এটা হচ্ছে ডানপন্থী রাজনীতির একটা পলিসি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষ তো চাইছে, তারা দুহাত ভরে। সাধারণ মানুষ যদি চায়, পঞ্চায়েতে কিভাবে চুরি হয়েছে সেটা আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে, বিধানসভাতেও কিভাবে চুরি হয়েছে সেটাও দেখেছেন। আজকের এসআইআর নিয়ে এত বাধা দিচ্ছিল কেন? রাস্তায় নামছিল কেন? মৃত ভোটারগুলোকে, মানে বাবা মারা গেছে, কবর থেকে উঠে এসে ভোট দিয়ে যাবে, শ্মশান থেকে উঠে এসে ভোট দিয়ে যাবে, সেই জন্যই। অতএব এটা তো পরিষ্কার, মমতা ব্যানার্জির যদি অত হিম্মত থাকে, স্বচ্ছভাবে এই পশ্চিমবাংলায় ভোট করুক না। অন্য রাজ্যে ভোট হয়, কেউ মরে যায় না তো, কেউ মারামারি হয় না তো। তা আমার রাজ্যে ভোট হলে 2, 4, 5, 8, 10টা জীবন চলে যায় কেন? কিসের জন্য? এর দ্বারা পরিষ্কার যে মমতা ব্যানার্জি লুটের রাজনীতি করছে, মমতা ব্যানার্জি ভয়ের রাজনীতি করছে, এবং এই মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মানুষের নাটক ছাড়া দ্বিতীয় কিছু করছে। দুর্গাঙ্গনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্গন করছে, পাশাপাশি তার পাশে একটি জায়গায় মসজিদের জায়গা দখল করা হয়েছে। দুর্গাঙ্গন যেটা করছে সেটা কার জায়গা? এটা ইতিহাসটা ওর জানা আছে? বামফ্রন্টের আমলে ওই জমি ছিল কাদের? এটা মুসলমানদের পৈতৃক সম্পত্তি। একটা সুন্দর শহর হবে বলে কম পয়সায় সেই সময় নিয়েছিল। আজকের সেই জায়গায় একটা মসজিদের জায়গা, আর ওই মসজিদের জায়গার উপরে একটা কার্নিভাল করবে, করুক না, করুক। সেটার মজা বুঝতে পারবে 2026-এ, যে মসজিদের জায়গায় কিভাবে মন্দির তৈরি হয়, মসজিদের জায়গায় কিভাবে অন্য কাজ কারবার তৈরি হয়, সেটা বোঝা যাবে। কেন ওই জায়গায় একটা হসপিটাল বানাতে পারলেন না, যেখানে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, বাংলার প্রত্যেকটা মানুষ তারা যাবে চিকিৎসা করতে? ওই জায়গায় একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান বানাতে পারলেন না, একটা মেডিকেল হসপিটাল বানাতে পারলেন না? এর দ্বারা পরিষ্কার তো এরা মন্দির, মসজিদ
ওদিকে দিল্লিতে বসে সে মন্দির বানাতে ব্যস্ত, আর এইদিকে আমার রাজ্যে দিদিমণি ইনিও মন্দির বানাতে ব্যস্ত, কিন্তু মসজিদ বানাতে ব্যস্ত। এদের এই নাটক। কিন্তু আপনারা হুমায়ুন কবিরকে সমর্থন করছেন না কেন? তিনি তো মুসলিমদের জন্য তো বাবরি মসজিদ ছিলেন। হুমায়ুন কবির যে ভাষা বলছে, তার বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলছে, কিন্তু তার অন্তর সেটা বলছে না। কাজের সঙ্গে কথাবার্তার কোনো মিল নেই, এটা পরিষ্কার বক্তব্য আমাদের। আজকের কিছু এক শ্রেণীর মানুষ তারা ভাইজানকে ভালোবাসে বলে বিভিন্নভাবে ভাইজান ভাইজান করে হয়তো ডাকছে, আবার একটা শ্রেণীর মানুষের গায়ে জ্বালা ধরে যাচ্ছে যে ভাইজান 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 করছে কেন। আমি তাদেরকে বলি যে আগামী দিন দালালির সীমা আছে, কিন্তু আপনারা যেভাবে দালালি করছেন এবং বিজেপির ভয় দেখাচ্ছেন, দেখিয়ে মুসলমানদের অন্যজনের কোলে ঠেলে দেওয়ার প্ল্যান রাজনীতি করছেন, হিম্মত আছে আপনাদের। আপনি ওয়াকাফ নিয়ে কতটা আন্দোলন করেছেন, কিন্তু আমরা এদেরকে খালি দেখে যাচ্ছি। কিন্তু একটা সময় আসবে বাংলার মানুষ এদের থেকে দূরে সরে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।